আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু। তো আপনারা যারা বিআরটি এ মোটরযান পরিদর্শক নিয়োগে পরীক্ষা দিয়েছিলেন, তো আপনাদের যে বিআরটি এ মোটরযান পরিদর্শক নিয়োগ পরীক্ষা চূড়ান্ত ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে বিআরটি এ মোটরযান পরিদর্শন নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 9 মার্চ 2025 বিকাল 3:24। তো নোটিশে বলা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর মোটরযান পরিদর্শক নন ক্যাডার 10তম গ্রেড পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। আজ রবিবার 9 মার্চ পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে। এতে মোট 31 জন প্রার্থী নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত হয়েছেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, তো আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন তো তাদের কিন্তু এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে। তো উত্তীর্ণ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, তো এখানে আপনারা দেখে নেবেন। তো আপনারা যারা চান্স পেয়েছেন তাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া রয়েছে। পিএসসি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এই পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে তাদের সকল সনদ, ডকুমেন্ট ও অন্যান্য কাগজপত্র যথাক্রমে কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। পিএসসি বলেছে প্রার্থীর দাখিল করা তথ্য ও সনদের সত্যতা যাচাই হবে। কোনো অসত্য তথ্য বা সনদ জালিয়াতি ধরা পড়লে মনোনয়ন বাতিল হবে এবং প্রয়োজন হলে প্রার্থীকে ফৌজদারি আইনে আওতায় আনা হতে পারে। নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হওয়া এবং নিয়োগকর্তা কর্তৃক অতীত জীবন যাচাই পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। পিএসসি আরও জানিয়েছে প্রকাশিত ফলে কোনো ভুল ত্রুটি থাকলে তার সংশোধন ক্ষমতা কমিশনের সংরক্ষিত রয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আপনারা যারা বিআরটি এ মোটরযান পরিদর্শক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন আপনাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।